ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের গয়সাবাজ গ্রামে দুই মহিলার শ্লীলতাহানি। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের গয়সাবাজ গ্রামে 25/3/2024 আনুমানিক সন্ধে 5:30 দুই মহিলা ঘাস কাটতে যায় মাঠে। শিখা দাস ও রঙ্গিলা দাস নামে দুই মহিলা ওই ঘাস কাটাকে কেন্দ্র করে গয়সাবাজ গ্রামের একজন ব্যক্তি যার নাম পবন সাহা, ওই মহিলা দুটির সঙ্গে ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তাদেরকে শ্লীলতাহানি করা হয় বলে লিখিত অভিযোগ করেন ওই দুই মহিলা ভরতপুর থানায়। পবন সাহা নামের ওই ব্যক্তি মহিলা দুটির শাড়ি ও কাপড় নিয়ে টানাটানি করে এবং মারে এবং গালিগালাজ করে ওই দুই মহিলাকে। পবন সাহা দুই মহিলা প্রথমে ভরতপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য আসে, পরে ভরতপুর থানায় লিখিত অভিযোগ করে। ভরতপুর থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরে পবন সাহাকে তুলে নিয়ে আসে সূত্রের খবর। সাক্ষাৎকারে কি বললেন ওই দুই মহিলা দেখুন আমাদের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি কালকে ঘাস কাটতে গিয়েছিলাম মাঠে 3টে দিকে, দিয়ে ঘাস খাইলাম, ও আলের দিকে ঘাস খাইলাম। ঘাস কাটতে কাটতে দৌড়ে এলো, দৌড়ে এসে বলছে কি পবন সাহা দৌড়ে এসে বলছে কি তুমি আমার এলে ঘাস খাইলা কেন? তোমার এলে ঘাস আমি কেটেছি, তোমার এলে ঘাস ভুল হয়ে গেছে, তুমি যে কেটে কেটেছি সেগুলো তুমি নিয়ে নাও। তাই বললাম, ওই না ঘাস আমি নেবো না, তোর ঘাসের বস্তা পাবি না, কেঁদু পাবি না। আমি কেঁদু পাবো না, বস্তা কেদিন নিয়ে নাও, বসালো বললাম রঙিলা পালে এসো। তাই বললাম, রঙিলা বলছি না বস্তাটা নিই দিয়ে, তারপর ওর অর্ধেকটা ঘাস বাই করে নিল, দিয়ে বাই করে আমাদের বস্তাটা কেঁদে দিয়ে দিচ্ছে। দিয়ে দুইজনে মিলে কেঁদেটা নিয়ে আমাকে গলায় হামলা করতে দিয়েছে। দিয়ে হামলা করতে গিয়ে এই বুক টুক সব ছিঁড়ে করে দিল, যা অত্যাচার করে সেই অত্যাচার করলো। দিয়ে করিয়া আমরা থেকে বেটা ছেলের সঙ্গে কি আর পারলাম না, এই লোককে হামলা করলাম, লোককে হামলা করলো, হামলা করে এসে আবার এই হইল গেছে, ও আবার ছুটে মেরে পালিয়ে গেল। আপনাকে কি মারধর করেছিল? হ্যাঁ, মারধর করেছিল, গলায় কেঁদে লাগাইছিল, আবার চুলের মুঠি ধরে মেরেছিল, শাড়ি ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল। কিরকম চেষ্টা করেছিল আপনার? এই তো যেমনি এই করে তেমনি করেছিল, জড়ি ধরে এই করেছিল, এমনি ফেলে টেলে যা তা করেছিল, তারপরে এমনি হুজুরি দিলাম, আবার এই করলো। কিভাবে বাঁচলেন ওখান থেকে? ওই তো বাঁচলাম, ওই তো লোকজন আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, আমার যাটা ডাকলো, লোকজন ডেকেছে, দিয়ে তারপর মুখে চোখে জল দিয়ে তারপর আমাকে সবর করেছে। সবর করা থেকে আবার কিছুক্ষণ বাদ আবার লোকজন থেকে ও দৌড়ে পালিয়ে গেল, ধরতে পারলো না, আমরা আবার পালিয়ে গেলাম। চ তোমার বাড়ি চ, তারপর তোর দাসপাড়া বেচা জানাবো। আমি চলো দাসপাড়া বেচা জানাবো। বলছি তুই আমার আইলে ঘাস কেটেছিস, তোর আইলে আমি তোর জমিতে আমি ধান কাটবো। আমি যাও দিই কাটো গা। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা ওই প্রতিবাদ চাচ্ছি। আপনার নাম কি? শিখা দাস। বাড়ি কোথায়? বাড়ি গয়সাবাদ দাসপাড়া। কি ঘটেছিল আপনাদের সঙ্গে? কালকে আমরা ঘাস কাটতে গেছিলাম 3টের দিকে, আমরা ঘাস জমির আলে কেটেছি। ও পবন সাহা এলো দৌড়ে, দেশে বললো কি তুমি আমার জমির আলে ঘাস কাটলে কেন? আমরা ভুল হয়ে গিয়েছে, তোমার জমির আলে ঘাস কেটেছি, তুমি যত কটা ঘাস তুমি নিয়ে নাও। আমাদের কথা শুনলো না, আমাদেরকে মারধর করার চেষ্টা করলো। হ্যাঁ, চেষ্টা করেছে না মেরেছে? মেরেছে। আমার যাকে আঘাত করেছে গলায় কেঁদে লাগিয়ে দিয়েছিল, ওকে জড়ি ধরেছিল। হ্যাঁ, আপনাকে? আমাকেও মেরেছে, আমাকেও ভয় দেখিয়েছে, জড়ি ধরেছে, মেরেছে। হ্যাঁ, কি বলছিল ও? ও বলতে চাইছে যে তোর যদি পাড়াতে যদি খবর জানাস তাহলে তোদের বিচার আছে, তুললি যে মার্ডার করে দেবো, এসব হ্যান ত্যান ভয় দেখাচ্ছে। বলছে আমার যা তো অজ্ঞান হয়ে গিয়েছিল, আমি কাঁদছি, লোক যাকটি চিৎকার করে যে কে কোথায় আছো এসব, আমার যা এরকম হয়েছে, আমাদেরকে নিয়ে কাপড় ছিঁড়িয়ে যাতা মাতা করে আমাদেরকে অন্যায় করতে চাইছে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরাও শাস্তি চাই। কি নাম আপনার? রঙ্গিলা দাস। কোথায় বাড়ি? গয়সাবাদ দাসপাড়া।